প্রথমবার একসাথে বড় পর্দায় আসছেন ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করা ৩ তারকা। দম ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ঈদে আসছে শবনম বুবলির পিনিক, ছবির নায়ক আদর আজাদ। জামিনে মুক্তি পেয়ে চ্যানেল 24 এর মুখোমুখি শিল্পী নোবেল বললেন নিজেকে শুধরে নিচ্ছেন তিনি। কিছু ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুডের প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রথমবারের মতো একসাথে বড় পর্দায় আসছেন ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করা ৩ তারকা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। জনপ্রিয় এই ৩ শিল্পীকে দেখা যাবে দম ছবিতে। রোজার ঈদের জন্য যেই সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ছবির আনুষ্ঠানিক আয়োজনে চঞ্চল চৌধুরীকে পরিচয় করিয়ে দেয়া হলেও পরে ঘোষণা করা হয় আফরান নিশোর নাম। সিনেমাটির দৃশ্য ধারণ যখন শেষ তখন জানা গেল ছবিতে আরও আছেন জাহিদ হাসান। মূলত সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে দম, যেখানে দেখা যাবে একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। ছবিতে আরও অভিনয় করেছেন পূজা চেরি। প্রথমবারের মতো এই নায়িকাকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে তার স্ত্রীর চরিত্রে। এছাড়াও প্রায় 11 বছর পর এই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জোহর। রেদওয়ান রনি জানান সব কিছু ঠিক থাকলে আসছে রোজার ঈদেই মুক্তি পাবে দম। ছবির প্রচারে শিগগিরই আলোর মুখ দেখবেন টিজার, ট্রেলার ও গান। আসছে রোজার ঈদে মুক্তি পাবে শবনম বুবলি অভিনীত পিনিক, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমার প্রচারে মুক্তি পেয়েছে এর একটি মোশন পোস্টার। প্রকাশ পাওয়া 45 সেকেন্ডের অফিসিয়াল মোশন পোস্টারে বুবলি ও আদর আজাদের চরিত্রগুলোর রহস্যময় ও গা ছমছমের রূপ ফুটে উঠেছে। সাইকো থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। মোশন পোস্টারটি সিনেমাটির রহস্যময় ও অপরাধ জগতের আমেজ তুলে ধরেছে। জানা গেছে 26 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় প্রকাশ পাবে পিনিক ছবির ট্রেলার। মোশন পোস্টার শেয়ার দিয়ে এমনটাই জানিয়েছে সিনেমার 2 নায়ক নায়িকা আদর আজাদ, শবনম বুবলি সহ ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। নির্মাতা স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসার অর্থ জোগাড়ে নিজের শখের গাড়ি বিক্রি করে দিয়েছেন অভিনেতা প্রাণ রায়। না দর্শক, গল্পে নয়, সত্যি সত্যিই এমনটা করেছেন ছোট পর্দার এই অভিনেতা। জানা গেছে স্ট্রোকের পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলি। বর্তমানে তার চিকিৎসায় প্রতিদিন খরচ হচ্ছে 8,000 টাকার বেশি। আর এই চিকিৎসা ব্যয় মেটাতে নিজের শখের প্রাইভেট কার বিক্রি করে দিয়েছেন স্বামী অভিনেতা প্রাণ রায়। অভিনেতা জানান স্ট্রোকের কারণে কাকলির মুখের একাংশ বাঁকা হয়ে গেছে। এখনও তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, আর তাই নিয়মিত 3টি থেরাপি চলছে। এতে আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। গত বছরের অক্টোবরে অসুস্থ হয়ে পড়লে কাকলিকে নেওয়া হয় হাসপাতালে। সে সময় চিকিৎসকরা জানান তিনি স্ট্রোক করেছেন। টানা 2 মাস চিকিৎসার পর কিছুদিন বাসায় থাকলেও চলতি মাসের প্রথম দিনে আবারও ভর্তি হন হাসপাতালে। নারীকাণ্ডে বারবার নাম জড়াচ্ছেন শিল্পী নোবেল। গতকাল 3য়বার হয়েছেন গ্রেপ্তারও, পরে জামিনে মুক্তি পান তিনি। এ বিষয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন নোবেল। চ্যানেল 24 এর বিশেষ সাক্ষাৎকারে জানান নিজের মতামত। আমি যেহেতু সোশ্যাল মিডিয়া ইউজ করি না, তো আমাকে আমার মামাতো হয়ে আছে একটা ইফতি, তো ও হচ্ছে যে আমাকে 2 দিন পরে মেবি ভিডিওটা পাঠাইছে। তখন আমি জানতে পারি যে আমার ওয়ারেন্ট বেরিয়েছে। ওকে, তো এটা নিয়ে আমার কোনো কিছু করা সম্ভব হয়নি, বিকজ আমি এত আইন কানুন বুঝি না। আমি অ্যাকচুয়ালি একটু টেনশনেই ছিলাম, শুধু জাস্ট টেনশন যে আমাকে হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে। তো ফাইনালি পুলিশ আমাকে অ্যারেস্ট করলো। একদিন আমার হাজতে থাকতে হলো। থাকাটা খুব কষ্টকর ছিল, বাট আমার একটা আশা ছিল যে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো এটার থেকে, এবং সামহাও আমি মুক্তি পেয়ে যাই আপোষের মাধ্যমে বাদীর সঙ্গে। আমি অবশ্যই অনেক খুশি আজকে। আলোচনা আর সমালোচনার আরেক নাম সঙ্গীত শিল্পী নোবেল। যতটা না গানের জন্য তিনি আলোচিত, ততটাই ব্যক্তিগত নানা বিতর্কে জড়িয়েছেন বিভিন্ন সময়ে। আবারও শিরোনামে এসেছেন নোবেল। একান্ত সাক্ষাৎকারে চ্যানেল 24কে তিনি বলেছেন, নিয়মিত খবর দেখার অভ্যাস না থাকলেও
চারপাশের সমালোচনা, বিতর্ক আর সংবাদ মাধ্যমের শোরগোল সবকিছু থেকেই নিজেকে দূরে রাখতে চান শিল্পী। আমি এটা বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, বিশেষ করে ওই 2 কোটি মানুষের কাছে যারা আমাকে প্রচণ্ডভাবে হেট করতেছেন বিকজ অফ মাই লাইফস্টাইল, এটাকে একটু ভুলে যান ভাইয়া। মানে এত মানুষের অ্যাটেনশন আসলে যখন আপনার উপরে পড়বে, যখন ওই লাইমলাইটে আপনি থাকবেন, তখন আসলে এটা হ্যান্ডেল করা খুবই টাফ। আমি জানি ইন্ডাস্ট্রিতে আরও সিঙ্গার্স আছেন, অনেক স্টার আছেন, আমি অত বড় স্টার না। আমি জাস্ট নতুন আসছি, 7-8 বছর আসছি আপনাদের সামনে। তো কেমন জানি যারা ম্যাচিওর তারা হ্যান্ডেল করে নিচ্ছে, বাট আই ক্যানট হ্যান্ডেল দিস। নোবেল অকপটে স্বীকার করেন তিনি একজন মানুষ, আর মানুষ মাত্রই ভুল। নিজের জীবনের নানা অধ্যায়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ভুল অস্বাভাবিক কিছু নয়, বরং ভুল থেকেই তো শেখার সুযোগ তৈরি হয়। সিঙ্গার নোবেল আর ব্যক্তি নোবেল এই 2 সত্তাকে আলাদাই রাখতে চান তিনি। ব্যক্তি জীবনের ত্রুটি ক্ষমার দৃষ্টিতেই দেখার আহ্বান নোবেলের কণ্ঠে। কিছু ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমার পার্সোনাল লাইফটাকে জাজ না করে কাইন্ডলি প্লিজ আমার মিউজিকটাকে যদি একটু জাজ করেন বা একটু শুনে দেখেন, খুব ভালো লাগবে। আমি আসলে আপনাদের জন্য অনেক দিন ধরে 16টা গান রেডি করছি, 16টা। সো 16টা গান এক অ্যালবামে দিলে আপনারা নিতে পারবেন না হয়তো, আমার যেটা মনে হচ্ছে। আমি 8টা করে ভাগ করে 2টা অ্যালবাম করব। সমালোচনার ঝড় পেরিয়ে এবার নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন নোবেল। 8টি নতুন গান নিয়ে প্রস্তুত নতুন 2টি অ্যালবাম। অনেকটা নীরব প্রস্তুতির পর নোবেলের ভাষায় গানই তার আসল শক্তি। একটা মানুষ যখন জেলে যায়, সে জাস্ট জেলে যায়, কিন্তু আমি যখন জেলে যাই বা আমার যখন মামলা হয়, পুরো বাংলাদেশের মানুষ জানে। দেখেন ভাই কিরকম একটা বিষয়। বিতর্ক পেছনে ফেলে নতুন অ্যালবামের হাত ধরে নোবেল কি আবারও ফিরে পাবেন সেই পুরনো জনপ্রিয়তা? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রোজা ঘিরে এবারে আমাদের নিয়মিত আয়োজন তারকার শৈশবের রোজার গল্প। আজ থাকছেন অভিনেত্রী ভাবনা। পুরান ঢাকায় বড় হয়েছেন এই তারকা। রোজার সময়টায় নাকি ইফতার কিংবা সেহরি নিয়ে উৎসবের আমেজ তৈরি হতো এলাকায়। বাকি গল্প শুনবো তার মুখেই। ছোটবেলার রোজা তো অনেক সুন্দর ছিল, কারণ আমি পুরান ঢাকায় বড় হয়েছি। সবসময় আমি বলি সবাইকে যে পুরান ঢাকায় অনেক আমরা আনন্দ করতাম। পুরান ঢাকায় আমরা সবাই মিলে একসাথে ইফতার করা, মামাদের বাসা থেকে হয়তো কোনো একটা মজার ডিশ পাঠানো, আবার বা আমাদের বাসা থেকে মামাদের বাসায়, খালাদের বাসায় বিভিন্ন ধরনের মজার খাবার। আর পুরান ঢাকার খাবারের বিষয়টাও তো আলাদা, অন্যরকম খাবার। সো সবাই অনেক বড় বলে একসাথে মুড়ি মাখিয়ে সবাই একসাথে যে বসে খাওয়াটা। এবং আমার নানু যতদিন বেঁচে ছিলেন তখন আসলে ইফতারের বিষয়টা খুব অন্যরকম ছিল। যদি বেঁচে থাকতেন তবে আজ 52তম জন্মদিনটা কেক কেটে উদযাপন করতেন। তবে রহস্যজনক দুর্ঘটনায় মাত্র 19 বছরেই ওপারে চলে যান তিনি। মাত্র 3 বছরের ছোট্ট ক্যারিয়ারে দাগ কেটেছেন সবার মনে। তিনি অভিনেত্রী দিব্যা ভারতী। জন্ম 1974 সালের 25 ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে। পুরো নাম দিব্যা ওম প্রকাশ ভারতী। 1990-এ মাত্র 16 বছর বয়সে তামিল সিনেমা দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম সিনেমাতেই অর্জন করেন বাণিজ্যিক সফলতা। 3 বছরে উপহার দিয়ে গেছেন দিওয়ানা, শোলে और শবনম, রং, দিল কা ক্যা কসুর এর মতো ব্যবসা সফল প্রায় 20 সিনেমা। 1993 সালে হঠাৎই এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন দিব্যা ভারতী, যার কারণ আজও অজানা। 1950-এর দশকে ভারতের প্রথম ডেমোক্রেসি নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় ঘটে নানা রাজনৈতিক অস্থিরতা, নানা নাটকীয়তাও। সেই সত্য ঘটনাটি এবারে তুলে ধরবেন সাইফ আলী খান। নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের অপেক্ষায় আছে অভিনেতার নতুন ওয়েব ফিল্ম হাম হিন্দুস্তানি। স্বাধীনতার পর নতুন ভোরের আলোয় দাঁড়িয়ে ভারত তখন খুঁজছিল গণতন্ত্রের নিজের পথ। সেই ঐতিহাসিক যাত্রার অজানা গল্প এবার উঠে আসছে পর্দায়। ভারতের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের অন্তরালের লড়াই, স্বপ্ন আর সাহসিকতার কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে নতুন পিরিয়ড ড্রামা হাম হিন্দুস্তানি, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলিউড তারকা ছোট নবাব সাইফ আলী খানকে। ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সামনে রেখে নির্মিত হচ্ছে এই সিনেমা, যেটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা প্রতীক গান্ধী।
প্রচারের স্বার্থে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে হাম হিন্দুস্তানি ছবির প্রথম ঝলক। 1950 সালের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে সাইফ আলী খান অভিনয় করেছেন এমন এক কর্মকর্তার চরিত্রে যিনি নবগঠিত দেশের মানুষের জন্য সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে দাঁড়ান। দেশীয় রাজতন্ত্রের বিরোধিতা, প্রশাসনিক জটিলতা এবং সামাজিক অস্থিরতার মধ্যেই তাকে এগিয়ে নিতে হয় ভারতের প্রথম গণতান্ত্রিক নির্বাচন। অন্যদিকে প্রতীক গান্ধী অভিনয় করেছেন এক দৃঢ়চেতনা পুলিশ কর্মকর্তা চরিত্রে। তার দায়িত্ব দেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নির্বাচন যেন সহিংসতা ও বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয় তা নিশ্চিত করা। হাম হিন্দুস্তানি ছবি মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে টিজারের আবহ বলছে সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই গল্প খুব শীঘ্রই দর্শকদের আবেগে নাড়া দিতে চলেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে মুক্তির অপেক্ষায় আছে হরর মিস্ট্রি ঘরানার সিনেমা স্ক্রিম 7। এই ছবিটি নির্মাণ করেছেন কেভিন উইলিয়ামসন আর মুক্তি পাবে 27 ফেব্রুয়ারি। হরর সিনেমার অন্ধকার জগতে আবারও ফিরছে মুখোশধারী আতঙ্ক। জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি স্ক্রিম 7 ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। পুরনো চরিত্রদের প্রত্যাবর্তন, নতুন আতঙ্কের ইঙ্গিত এবং রক্তহীন করা গল্প সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরেকটি শিহরণ জাগানো অধ্যায়। প্রচারের স্বার্থে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে কেভিন উইলসন পরিচালনায় ছবিটির 2 মিনিট 24 সেকেন্ডের একটি ট্রেলার। গল্পের কেন্দ্রে থাকছে এক নতুন ঘোষফেস হত্যাকারী, যার লক্ষ্য এবার সিডনি প্রেসকটের মেয়ে। অতীতের রক্তাক্ত স্মৃতি যেন আবারও ফিরে আসে নতুন প্রজন্মের জীবনে, ফলে আতঙ্ক, প্রতিশোধ আর রহস্যে ভরা এক নতুন লড়াইয়ের মুখোমুখি হতে হবে সিডনিকে। এ ছবির মাধ্যমে আবার বড় পর্দায় ফিরছেন নেভ ক্যাম্পবেল, যিনি দীর্ঘদিন ধরে ছবির কেন্দ্রীয় চরিত্র সিডনি প্রেসকটের ভূমিকায় দর্শকদের কাছে পরিচিত। তার সঙ্গে রয়েছে আগের কিস্তির আরও কয়েকজন পরিচিত মুখ: কোর্টনি কক্স, ডেভিড আর্কেট, জেসমিন সাভে ব্রাউন, ম্যাস গুডিং এবং ম্যাথিউ লিডার্ড। জানা গেছে আসছে 27 ফেব্রুয়ারি আমেরিকান প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি স্ক্রিম 7। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাত্র 37 বছরেই চলে গেলেন মিস্টার ইন্ডিয়া খ্যাত মায়াঙ্ক পাওয়ার। যদিও জানা যায়নি ঠিক কী কারণে অকাল মৃত্যু হলো ভারতের জনপ্রিয় এই ফিটনেস তারকার। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায় মারা গেছেন তিনি, যা তার পরিবারের সদস্যরাই নিশ্চিত করে। মায়াঙ্ক পাওয়ার জীবদ্দশায় 7 বার অর্জন করেছেন মিস্টার ইন্ডিয়া খেতাব, হয়েছেন মিস্টার এশিয়া চ্যাম্পিয়ন এবং বিচারক হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন স্প্লিটস ভিলা রিয়েলিটি শোয়ের মঞ্চেও। তার স্মরণে 25 ফেব্রুয়ারি সন্ধ্যায় সাঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যারা নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরিধানে অভ্যস্ত, তারা ঈদ ঘিরে রোজার শুরু থেকেই ভিড় জমাচ্ছেন পোশাক কারিগরের কাছে। এই জন্য অবশ্য দেশীয় ব্র্যান্ডও রেখেছে তৈরি পোশাকের সাথে নানা ডিজাইনের কাপড়ের কালেকশন, আর সেখানেই মিলছে টেলরের সুবিধাও। পছন্দের তৈরি পোশাকে যেন উদযাপন হয় ঈদটা, সেজন্য তোড়জোড় ছিট কাপড় কেনায়। দর্জির কাছ থেকে বানিয়ে যারা পোশাক পরেন, রোজার শুরুর দিকে মার্কেটে ভিড় করছেন তারা। লক্ষ্য দ্রুতই যেন হাতে পান কাঙ্ক্ষিত পোশাক। এই দৃশ্য রাজধানীর কাটাবন টপ 10 মার্টের। রেডিমেড কিংবা তৈরি পোশাক, এক ছাদের নিচে সব ধরনের পোশাক মেলায় অনেকে ভিড় করছেন এখানে। স্যুট কোট 2টা বানিয়ে দিচ্ছি। স্যুট কোট দিলে তো একটু সময় লাগে,
আর শেষের দিকে দিলে তাড়াহুড়া করে দেবে, কিন্তু আগে আগে দেওয়া যাতে ভালোভাবে সুন্দর করে দেয়। ঈদের সময়টা পর্যন্ত চলে গেলে দেখা যায় কি অনেক সময় ডেলিভারি করতে অনেক বেশি একটা লেন্দি একটা প্রসেসে যাইতে হয়, সেজন্য একটু আগেই আসলাম যেন নিজের সুবিধা মতো আর কি সময় পাই। সবাই একটু কি বোরিং ফিল করি আর কি, একা একা কেনাকাটা। আমরা সাধারণত হলে থাকি, তো কি আমরা সাধারণত যখন বাইরে কোনো কিছু কেনাকাটা করতে যাই, লাইক সেটা কোনো উৎসব হোক বা কি, একটা মানে জুতা কিনতে গেলে আমরা সাধারণত দল বেঁধে ফ্রেন্ডরা সবাই মিলে যাই। রমজানে যারা মানে কাপড় চোপড় তৈরি করছে তারা তো দেশের বাড়িতে যাবে, যার কারণে তাদের প্রেশারটা আমরা এখন আপাতত ফুলফিল করতেছি, তবে 1 তারিখ পর তা আরও বেড়ে যাবে। পরিবারের ক্ষুদে সদস্য, নারী কিংবা পুরুষের পোশাক, ব্র্যান্ডের আউটলেট থেকে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। দরদামে ঝামেলা না থাকায় মিলছে স্বস্তি। রমজানের শুরুর দিকের কেনাকাটা, তাই চোখে পড়ছে নতুন নতুন ডিজাইন, আর কম ভিড়ে বেছে নেওয়া সহজ হচ্ছে মনমতো পোশাক। ঈদের কালেকশন প্লাস একটু আছে, সামনে একটা ওকেশনও আছে, ওটার জন্য মানে নিতেছি। নতুন নতুন পাঞ্জাবি আসছে, টি শার্ট আসছে, পোলো শার্ট আসছে, কিডসের জন্য ফ্রক আসছে, তারপর হচ্ছে লেডিস কালেকশনের জন্য আনস্টিচ থ্রি পিস আছে যেখানে, এবং হচ্ছে স্টিচ থ্রি পিস আছে, রেডিমেড আছে, আমাদের শাড়ি আছে, লেহেঙ্গা নিয়ে আসছে। সো ওভারঅল মিলিয়ে টপ 10 ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে খুব সুন্দর এবং হচ্ছে মানে রুচিশীল পোশাক নিয়ে কাজ করছে। পোশাকের পাশাপাশি ব্র্যান্ডের এই প্রতিষ্ঠানে রয়েছে জুতারও বাহারি কালেকশন। পোশাকের রঙের সঙ্গে ম্যাচিং করে যা কিনছেন ফ্যাশন প্রেমীরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। যারা মা হতে চলেছেন, এবারের আয়োজনটা তাদের জন্য। গর্ভাবস্থায় ঘাড়ে কালচে ভাব দেখা দেয়, যা হাজার চেষ্টাও দূর করা যায় না। কেন এই সমস্যা দেখা দেয় আর এর প্রতিকারই বা কী? দর্শক, এই বিষয়ে জানাবো চিকিৎসকের পরামর্শ। গর্ভাবস্থায় নারীদের ত্বকে ঘটে নানা পরিবর্তন, যেমন ত্বকের বিভিন্ন স্থানে কালো দাগ পড়তে পারে। ওজন বেশি বেড়ে গেলে বা গর্ভকালীন ডায়াবেটিস হলে বগল এবং ঘাড় কালো হয়ে যায়, আর এর সবই হয় নানা ধরনের হরমোনের প্রভাবে। অনেকেই দুশ্চিন্তায় থাকেন যে এই সময়টায় সব ধরনের প্রসাধনী বা কেমিক্যাল ব্যবহার করা কতটা নিরাপদ। চিকিৎসকের পরামর্শ, ত্বকের ধরন, বয়স এবং দাগ এই সবকিছু পরীক্ষা করে সে অনুযায়ী ওষুধ নিতে হবে। গর্ভাবস্থায় লেজার করা বা যে কোনো মলম, ক্রিম লাগানো থেকে থাকতে হবে সাবধান। অনেকের প্রেগনেন্সির পরেও, ডেলিভারির পরেও কিন্তু ল্যাকটেটিং পিরিয়ডেও হরমোনের একটু এদিক সেদিক থাকে, তার পরবর্তীতে থাকে। সেটা অ্যাসেস করে যদি কোনো বিশেষ হরমোনের ঘাটতি বা বেশি থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম যদি থাকে, থাইরয়েড ফাংশন কমে যায়, তাহলে কিন্তু এটা হবে। যদি আবার হাইপারথাইরয়েডিজম থাকে, সেই ক্ষেত্রেও কখনো কখনো হতে পারে। আরও কিছু হরমোন আছে, অ্যাসিডিএস ও আরও কিছু হরমোন আছে যেগুলোর কারণে হয় সেটাই, কিন্তু অ্যাসেস না করে ব্লাইন্ডলি এটার চিকিৎসাটা দেওয়া উচিত না। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করলে ধীরে ধীরে কমে আসে হাইপারপিগমেন্টেশন। এটি ত্বকের দাগ ভেতর থেকে কমাতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে এটা হওয়ার সময়ও বাধা দিবে, হতে দিবে না, হয়ে গেলেও কিন্তু সেটাকে সরানোর ক্ষেত্রে একটা ভালো রোল প্লে করবে। বিশেষজ্ঞের মতে গর্ভাবস্থার বেশিরভাগ ত্বকের পরিবর্তনই সাময়িক। সন্তান জন্মের পর ধীরে ধীরে অনেক দাগই স্বাভাবিকভাবে হালকা হয়ে আসে। তাই এই সময়টায় নিজে থেকে রেটিনয়েড জাতীয় ক্রিম, শক্তিশালী ব্লিচিং এজেন্ট বা অজানা কেমিক্যাল ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। মূর্ছনা ঐশী, চ্যানেল 24। রোজায় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে অনেকেই ভাবেন কমবে ওজন, কিন্তু বাস্তবতায় ভিন্ন এর ফলাফল। এই ভুলটা নিজেরই, কারণ ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া। দর্শক, চলুন জেনে আসি এমন কিছু খাবারের গল্প যেগুলো ইফতারে গ্রহণে বাড়বে না আপনার ওজন। দিনভর সংযমের পর সূর্য যখন দিগন্তে হেলে পড়ে, আজানের সুরে ভাঙে রোজার নীরবতা। ইফতারের টেবিল তখন শুধু খাবারের নয়, শরীর ও মনের যত্ন নেয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু রমজানে অতিরিক্ত ভাজা পোড়া আর মিষ্টির লোভে স্বাস্থ্য যেন না হারায় ছন্দ, তাই দরকার ডায়েট ফ্রেন্ডলি ইফতার। কম খাওয়া নয়, বরং বুঝে শুনে ভারসাম্য রেখে খাওয়াই হলো ডায়েট ফ্রেন্ডলি ইফতার। যেমন খেজুর ও পানি, এই যুগলেই ফিরিয়ে আনতে পারেন শরীরের শক্তি। খেজুরে আছে প্রাকৃতিক শর্করা, যা দ্রুত এনার্জি দেয়, আর পানি দূর করে পানি শূন্যতা।
এরপর ভারী খাবারে ঝাঁপ না দিয়ে বেছে নিতে পারেন এক বাটি হালকা স্যুপ, ডাল, সবজি বা চিকেন ব্রথ। এতে পাকস্থলী ধীরে ধীরে প্রস্তুত হয় পরের খাবারের জন্য। ভাজা আইটেম পুরো বাদ দিতে না পারলেও পরিমাণও বিকল্পে রাখুন বুদ্ধিমত্তা। বেগুনি, আলু বা পেঁয়াজু ভাজা না করে বেকড কিংবা এয়ার ফ্রায়ার করে নিন। ছোলার ডাল, মুগ ডাল কিংবা সেদ্ধ ছোলা দিয়ে তৈরি চাট হতে পারে সুস্বাদু ও প্রোটিন সমৃদ্ধ ইফতার আইটেম। শাকসবজি অথবা সালাদ থাকুক ইফতারের নিয়মিত সঙ্গী। শসা, টমেটো, গাজর, লেবুর রসে হালকা ড্রেসিং এই রঙিন প্লেটে শরীরকে দেবে ফাইবার আর ভিটামিন। সঙ্গে টক দই বা দই ভিত্তিক কোনো আইটেম হজমে সাহায্য করবে এবং পেট রাখবে ঠান্ডা। পানীয়র বেলায় দরকার জরুরি সতর্কতা। অতিরিক্ত চিনিযুক্ত শরবত বা সফট ড্রিঙ্কসের বদলে লেবু পানি, চিয়া সিডস ভেজানো পানি বা নারকেল পানি হতে পারে স্বাস্থ্যকর বিকল্প। এতে যেমন তৃষ্ণা মেটে, তেমনি ওজন বাড়ার ঝুঁকিও কমে। তবে ইফতারে তাড়াহুড়া নয়, বরং ভালো করে চিবিয়ে ধীরে সুস্থে খান। এতে অল্প খাবারেই তৃপ্তি আসবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রোজায় শারীরিক সুস্থতায় চায় পর্যাপ্ত ঘুম, তবে সেহরির সময় ঘুমের নিয়মে আসে পরিবর্তন, যে কারণে অনেকেই 6 থেকে 8 ঘন্টার কম ঘুমিয়ে নিজের অজান্তেই বাড়াচ্ছেন মারাত্মক রোগের ঝুঁকি। এক গবেষণায় উঠে এসেছে কম ঘুমে শরীরে বাসা বাঁধে 127 রোগ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ডায়াবেটিস, কিডনি বিকল কিংবা ভয়ঙ্কর পার্কিনসন্স, ভিন্ন এই রোগগুলোর মধ্যে কি সত্যিই কোনো যোগসূত্র থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়েছে এই যাবৎকালের অন্যতম বড় গবেষণা। চীনের 3rd মিলিটারি মেডিকেল ইউনিভার্সিটির ডক্টর কুইং চেনের নেতৃত্বে ইউকে বায়োব্যাংকের তথ্য ব্যবহার করে প্রায় 90,000 প্রাপ্তবয়স্ক মানুষকে টানা 7 বছর ধরে পর্যবেক্ষণ করেছেন গবেষকরা। অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিটনেস ট্র্যাকার। তারা কখন ঘুমান, রাতে ঘুম ভাঙে কিনা, আর প্রতিদিনের ঘুমের সময় কতটা নিয়মিত, সবকিছুই বিশ্লেষণ করা হয়েছে। আর এখানেই ধরা পড়ে বড় এক ভুল। অনেকেরই ধারণা ছিল তারা 8 ঘন্টার বেশি ঘুমান, কিন্তু ট্র্যাকার বলছে অনেকের গভীর ঘুম হয় 6 ঘন্টারও কম। ঘুমের সমস্যা আসলে সময়ের নয়, সমস্যাটা ঘুমের প্যাটার্নে। গবেষণায় দেখা গেছে অনিয়মিত ঘুমের সঙ্গে 172টি রোগের ঝুঁকি সরাসরি বেড়ে যায়। এর মধ্যে আছে ডায়াবেটিস, কিডনি ফেলিয়ার, লিভার সিরোসিস এবং পার্কিনসন্সের মতো দীর্ঘমেয়াদী অসুখ। অন্যদিকে যারা নিয়মিত ভালো করে ঘুমান তাদের স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম। তাহলে এত রোগের পেছনের নীরব কারণ কি? ঘুমের ঘন্টা নয়, ঘুমের ছন্দ, ঘুমের নিয়ম আর ঘুমের প্যাটার্ন। এই 3টি জিনিস মাথায় রাখলেই ঘুম হবে আপনার জন্য আশীর্বাদ। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।